স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন বিএলবি কেবলস শিরোনামগুলো। এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই জ্যাকসন নির্বাচনের খবর। 3 দফা বন্ধ থাকার পর আবারও চলছে জ্যাকসন নির্বাচনে ভোট গণনা। ইসি জানান, ওএমআর নয়, ম্যানুয়াল পদ্ধতিতেই চলবে ভোট গণনা। বাড়ানো হয়েছে লোকবল। আর ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিবির সমর্থিতদের। ফলাফল ঘোষণা নিয়ে এবারে শুরু হয়েছে নানা বাকবিতণ্ডা। দ্রুত ফল ঘোষণার দাবিতে তারা প্রশাসনকে আলটিমেটাম দেয়, আর অন্যদিকে নির্বাচন বর্জনকারীরাও দিয়েছেন আন্দোলনের হুমকি। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন 11,743 জন। এর মধ্যে ভোট পড়েছে 67 থেকে 68%। কিন্তু হাতে গণনা নাকি ওএমআর পদ্ধতিতে চলবে গণনা, তা নিয়ে জটিলতায় পড়ে জাকসু নির্বাচন। এদিকে ফলাফল ঘোষণার দেরি হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে শিবির সমর্থিতদের। দ্রুত ফল ঘোষণার দাবিতে প্রশাসনকে আলটিমেটাম দেয় তারা। শিক্ষার্থীরা আমাদের পক্ষেই আছেন এবং আমাদের পক্ষেই ভোট দিয়েছেন বলে মনে করি। দ্রুততম সময়ে ভোট গণনা সম্পন্ন করুন। আমরা এখানে অবস্থান করছি। শিক্ষার্থীরা কাদেরকে ম্যান্ডেট দিয়েছে সেটা আমরা গ্রহণ করে নিয়ে যেতে চাই। কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র করে থাকে, সে ষড়যন্ত্র এখানে বাস্তবায়িত হবে না। এদিন সংবাদ সম্মেলনে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেয়ার ঘোষণা দেয় বাকছাস। শিক্ষকরা চাচ্ছে না বিদায়, কিন্তু তারা এখানে আন্তরিকতার সাথে জাকসুর যে বোর্ড গণনা সেখানে কিন্তু তারা কোনো রকম হেল্প করছেন না। অন্যদিকে নির্বাচন বর্জনের ডাক দেয়া বাম সংগঠনগুলো ছিল ক্যাম্পাসে সরব। নানা অনিয়মের অভিযোগ তুলে জোরালো আন্দোলনের ঘোষণা দেয় তারা। ছাত্র সংসদ নির্বাচন যদি এভাবে প্রশ্নবিদ্ধ হয়, অনিয়মে জর্জরিত হয়, কারচুপিতে জর্জরিত হয়, জালিয়াতে জর্জরিত হয়, তাহলে সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই ক্যাম্পাসেরও ভালো করা সম্ভব নয়। এটা একটা প্রহসনের নির্বাচন, এটা একটা পক্ষপাতিত্ব নির্বাচন হয়েছে, এটাকে আমরা সেজন্য বর্জন করলাম। ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাত 10টা থেকে গণনা শুরু হয়। মাঝে কয়েক দফা ছিল বিরতি। সংকট সমাধানে শুক্রবার বিকালে ইসির সাথে বৈঠক করেন ভিসি। পরে জানানো হয় ম্যানুয়াল পদ্ধতিতে হবে ভোট গণনা। একটি অভিযোগের প্রেক্ষিতে মেশিন রিড করার যে প্রক্রিয়াটা ছিল সেটা নির্বাচন কমিশন স্থগিত করেছে, আমি অবগত হয়েছি। যে পদ্ধতিতে চলে আসছে, হাতে গুনছি, সে হাতেই গুনা হবে, এইভাবে চলতে থাকবে। সব সংখ্যা কাটিয়ে দ্রুত সুরাহা হোক জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে জটিলতা, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে জাকসুর ভোট গণনার ফলাফল রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানান জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আমরা চাচ্ছি আমাদের লোকবল আরেকটু বাড়িয়ে, বৈধভাবে আরেকটু বাড়িয়ে, নিয়মের মধ্যে আরো কয়েকটা টেবিল করে কয়েকটা গ্রুপে আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রেজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য। ভোট গণনায় ত্রুটিগুলো সমাধানের আগ পর্যন্ত ভোট বন্ধ রাখার কথা থাকলেও ভোট গণনা শুরু করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে পদত্যাগ করলেন জাকসুর নির্বাচন কমিশনের সদস্য মাফরুহি সাত্তার। শুক্রবার রাত 9টায় নতুন কলা ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের দুজন সহকর্মী মাহমুদুল হাসান এবং বদরুল আলম। আমরা শুরুতেই যাব মাহমুদুল হাসানের কাছে। হাসান, ভোট গণনা তো আবার শুরু হয়েছে, কি অবস্থা দেখছেন আপনি সেখানে জানাবেন। ভোট গণনা শুরু হয়েছে এবং এখন বর্তমানে ভোট গণনা চলছে, কিন্তু এরই মধ্যে আসলে যে তথ্যটি আমরা জানতে পারলাম সেটা হচ্ছে একজন নির্বাচন কমিশন সদস্য মাফরুফ সাত্তার, তিনি এখানকার নির্বাচন কমিশনের সদস্য ছিলেন। তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। এবং তিনি যে বিষয়গুলো সামনে এনেছেন সেগুলো হচ্ছে ভোট গণনার ত্রুটিগুলো সমাধান
এর আগ পর্যন্ত ভোট বন্ধ রাখার কথা তিনি বলেছিলেন, কিন্তু সেটা মানা হয়নি এবং ভোট গণনা শুরু করা সহ বিভিন্ন অনিয়ম তিনি তুলেছেন। যেমন তিনি নামাজে গিয়েছিলেন, আসার পরে আসলে হঠাৎ করেই আবারও গণনা শুরু হয়েছে, এই বিষয়গুলো তিনি অবগত ছিলেন না। এই ধরনের কিছু অভিযোগ এনে তিনি কিন্তু আসলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আর এখন বর্তমানে তার এই পদত্যাগের প্রেক্ষিতে সমন্বিত শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলন করেছে 9:40 নাগাদ। তারা যে বিষয়গুলো জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যত ত্রুটি থাকুক না কেন সেটা কমিশনের দায় এড়াতে পারেন না তারা, আর তার পদত্যাগ তারা কিন্তু মেনে নিচ্ছেন না এবং এটা তীব্র নিন্দা জানিয়েছেন তারা। এবং একই সাথে তারা অভিযোগ করেছেন যে তার এজেন্ডা বাস্তবায়ন করতে না পারার কারণেই টালবাহানা করে পদত্যাগ করছেন তিনি। এছাড়া দলের সাথে, জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ততার বিষয়েও কিন্তু তারা অভিযোগ এনেছেন এবং সেটা আর বিষয়ে আসলে তারা বলছেন যে যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালানোর মতো পালাচ্ছেন অধ্যাপক ডাক্তার মাফরুহি সাত্তার। তো এইখানে এই বিষয়ে এখন বর্তমানে এখানে শিক্ষার্থী সহ ভোটার এবং প্রার্থীরা অবস্থান করছেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে ভোট গণনা কখন শেষ হবে এবং ঠিক কখন নাগাদ সুষ্ঠু ফলাফল ঘোষণা করা হবে। তো এখানে ফলাফল ঘোষণার জায়গাতে আমাদের এক সহকর্মী আছেন শাওন খন্দকার, আমরা যুক্ত হচ্ছি শাওন খন্দকারের সাথে। শাওন, জানাবেন যে ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান। আমি সিনেট ভবনের ভেতরে রয়েছি, আমার পেছনেই আসলে ভোট গণনার কার্যক্রম চলছে। যতদূর আমরা দেখেছি যে সন্ধ্যা 7:40 থেকে কিন্তু যে জাকসুর মূল যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভোট গণনার কার্যক্রম শুরু হয়। এর আগে পর্যন্ত গতকাল রাত 10টা থেকে যে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছিল হল সংসদের, সেই হল সংসদের ভোট গণনার কার্যক্রম কিন্তু চলে আজকে বিকেল পর্যন্ত গড়িয়ে যায়। সেই ভোট গণনার কার্যক্রম শেষ করতে করতে সেই দিক থেকে বিবেচনা করা গেলে এখন এই যে মূল ছাত্র সংসদের যে ভোট গণনা কার্যক্রম এটি শেষ করতে করতে কতক্ষণ লাগা যায় সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে নির্বাচন কমিশন বলছে যে আজকে রাতের মধ্যেই তারা চেষ্টা করবেন যে এই যে জাকসুর যে মূল ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভোট গণনার কার্যক্রম শেষ করতে এবং ফলাফল প্রকাশ করতে। এই জন্য তারা বাড়তি জনবলও এখানে যুক্ত করেছেন যাতে খুব তাড়াতাড়ি এই ভোট গণনা কার্যক্রম শুরু করা যায়। আপনি জানেন যে আসলে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনার কার্যক্রম শুরু করার কারণে কিন্তু আসলে এই ভোট গণনা করতে বেশ সময় লেগে যাচ্ছে, যেই ভোট যার কারণে 24 ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এই জাকসু নির্বাচনের যে 11,000 প্রায় 12,000 ভোটার রয়েছিল, যেখান থেকে প্রায় 8,000 ভোট কাস্ট হয়েছে, সেই 8,000 ভোটের গণনা কার্যক্রম কিন্তু এখনও শেষ করা যায়নি। আমি আরও জানিয়ে রাখি যে এই নির্বাচন, এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, ফলপ্রত্যাশী যারা, তাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে আমরা সন্ধ্যার পর থেকে দেখেছি যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে, গণতান্ত্রিক ছাত্র সংসদ অর্থাৎ বাকশাসের প্যানেল রয়েছে এবং স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল রয়েছে, এই প্যানেলের বেশ কয়েকজন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু এই সিনেট ভবন প্রাঙ্গণে বেশ কয়েকবার স্লোগান দিয়েছেন এবং যারা জানিয়েছেন যে এই ভোট কার্যক্রম প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার কারণে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়ার সুযোগ রয়েছে। আসলে সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ কার্যক্রম হবে কিনা, সেজন্য তারা চাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই ভোট গণনার কার্যক্রম শেষ করে তাড়াতাড়ি ফল প্রকাশ করা হোক এবং সেই ফলাফল যাই আসুক সেই ফলাফল তারা মেনে নেবেন বলে এমনটিও জানিয়েছেন বাকশাসের পক্ষ থেকে। এছাড়া আপনাকে আরও জানিয়ে রাখি যে এই নির্বাচনে মোট 8টি প্যানেল কিন্তু অংশগ্রহণ করেছিল, যার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সহ মোট 5টি প্যানেল কিন্তু ইতিমধ্যে এই নির্বাচন বর্জন করেছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন এবং মাহমুদ, ধন্যবাদ আপনাদের। ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার সবার দৃষ্টি রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। ডাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ ছিল ছাত্রদল সহ অন্য অনেক প্রার্থীর। আর কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল। এই অবস্থায় রাকসু ও জাকসু নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। দীর্ঘ বছর পর এক জাঁকজমকপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পেয়েছে তার নতুন নেতৃত্ব। একই পথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বহু বছর পর। এই দুই ছাত্র সংসদ নির্বাচনের পর এবার নির্বাচনী আমেজ বইছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশে যে হস্তক্ষেপ হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর ইম্প্যাক্ট পড়বে না, এটা কিন্তু আমরা হাওয়ায় উড়াই দিতে পারছি না। আমরা যে পজিটিভিটিটা নিয়ে আগাচ্ছিলাম সেই পজিটিভিটির কিছুটা কমে গেছে আসলে ভেতর থেকে। সংখ্যার জায়গাটা আসলে রাকসুতে নাই বললে খুব ভুল হবে। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনেরও তোড়জোড় শুরু হয়েছে। কয়েক দশক ধরে অকার্যকর থাকা ছাত্র সংসদ নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। একই সাথে রয়েছে নানা শঙ্কাও। চাকসু নিয়ে আমার প্রত্যাশা হচ্ছে যে যেখানে শিক্ষার্থীদের মতামত থাকবে, একটা ওয়ে থাকবে। আমাদের আবাসন সংকট, পরিবহন সংকট, নানান সমস্যা, এই জন্য চাকসু নির্বাচনটা প্রয়োজন। ডাকসুতে যে ধরনের অসঙ্গতি হয়েছে এবং জাকসুতেও যেগুলো হয়েছে, এগুলো আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটা অভিজ্ঞতার ব্যাপার। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বড় বিজয় হয়েছে, যেখানে একটি পদও পায়নি ছাত্র দল। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন বর্জন করেছে ছাত্র দল সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা। দুটি নির্বাচনে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ভিন্ন এক সমীকরণের কথা জানিয়েছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ছাত্রদল একটি পুরনো দল, কিংবা তাদের সক্ষমতা অনেক বেশি, তাদের সাপোর্ট বেসও আছে, কিন্তু তাদের সাথে যারা নির্বাচন করেছে তারা অনেক বেশি এই জায়গাটাতে অনেক সুগঠিত ছিল। সর্বতভাবে ছাত্রদল তার শক্তি এখানে ব্যয় করেছে কিনা, কাজ করেছে কিনা, এটিও একটি বিষয় এখানে আছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন শিক্ষার্থীরা এখন দলীয় পরিচয়ের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও জুলাই অভ্যুত্থানে তার ভূমিকাকে গুরুত্ব দিচ্ছেন। তাই কেবল চেতনার দোহাই না দিয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জনে যারা মনোযোগ দেবেন তারাই বিজয়ী হবেন। এক ধরনের ওভার কনফিডেন্স ছাত্রদলের মধ্যে কাজ করেছে বলে আমার মনে হয়, এক ধরনের অতি আত্মবিশ্বাস, তাই না? এটা করাটা তাদের জন্য টু সাম এক্সটেন্ট দোষেরও না, কারণ তারা তো বড় একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। বরং উল্টা কাজ করছে সাদিক, 24কে হাইলাইট করছে। তারা বলছেন জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো একটি বড় চ্যালেঞ্জ। একই সাথে এই নির্বাচনগুলোর ফলাফল জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। ধরেন যদি সব ক্যাম্পাসে শিবির জয়লাভ করে, তাদের প্রভাবে জামাত ক্ষমতায় চলে যেতে পারে, তাই না? সেটা কি হবে? সেটা ভিন্ন প্রশ্ন একটা, কারণ সব কিছুকেই তো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির সাথে মেলাতে পারি না। তার নিজস্ব একটা বাস্তবতা আছে, জাতীয় রাজনীতির বাইরের হিসাব নিকাশ আছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এখানে জাকসু, রাকসু, চাকসু, যে 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথা বলা হচ্ছে, 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলবে। তো রাজনৈতিক দলগুলো যদি এগুলো না ভাবেন এবং না ভেবে যদি তাদের কর্মকৌশল, রাজনৈতিক চিন্তা, আগামী দিনে যে ক্যাম্পেইন, ইশতেহার, এগুলো যদি তারা তৈরি না করেন, তাহলে কিন্তু তাদের কাঙ্ক্ষিত ফলাফল হয়তো আগামী দিনে তারা পাবেন না। রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে 12ই অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবার কথা রয়েছে। ডাকসু ও চাকসু নির্বাচনে যে মিশ্র অভিজ্ঞতার জন্ম নিয়েছে তার ছায়া পড়েছে রাকসু ও চাকসু নির্বাচনেও। জুলাই অভ্যুত্থানের পরে এই প্রজন্মের শিক্ষার্থীরা স্বপ্ন দেখেছিল ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার। সেই পরিবেশ ফিরিয়ে আনতে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো কতটা সচেষ্ট ভূমিকা রাখে সেদিকে তাকিয়ে আছে এখন গোটা বাংলাদেশ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণকে হৃদয় বিদারক পরিকল্পনা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, এই পরিকল্পনা ভবিষ্যতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন কার্যত অসম্ভব করে তুলবে। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনিদের প্রতি সহমর্মী।
আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বে জাতিবিদ্বেষ ছড়িয়ে ফিলিস্তিনিদের হত্যা চেষ্টা মানবতার বিরুদ্ধে আঘাত। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। মাগুরায় কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে এসব কথা বলেন শফিকুল আলম। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। জাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল ও শিক্ষকরা ভোট বর্জন করেছে, এখানে কারচুপি বিদ্যমান, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজিএম জাহিদ হোসেন। বলেন, মানুষ নির্বাচনের উপরে আস্থা রাখতে চায়, তবে এমন নির্বাচন আয়োজন করা উচিত নয় যা প্রশ্নবিদ্ধ হয় আর প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন বর্জন করে। আয়োজকদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিভাজন নয়, ঐক্যের রাজনীতি করার আহ্বান জানিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি শক্তি। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। ভোটারদের সাথে, জনগণের সাথে, পরিবেশের সাথে খাপ খাইয়ে চলুন, কোনো দিকে হেলে পড়ার দরকার নেই। আপনি আপনার নিরপেক্ষতা দিয়েই প্রমাণ করবেন এবং আগামী দিনের ভবিষ্যৎ স্বীকৃতি দিবে আপনার অবস্থান কি ছিল। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদে নৌ দুর্ঘটনায় 3 শিশুসহ 4 জন নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের 5 হাট চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ধনু নদে স্পিড বোটে ঘুরতে বের হন কয়েকজন। হঠাৎ একটি মাছ ধরার নৌকার সাথে স্পিড বোটের সংঘর্ষ হয়, আর এ সময় স্পিড বোট থেকে পড়ে নিখোঁজ হন শিশুসহ 4 জন, আহত হন 3 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়েছে স্থানীয়রা। তবে রাত হয়ে যাওয়ায় শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামবে বলে জানানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে এই দাবির কথা তুলে ধরে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে মুফতি মুজিবুর রহমান হামিদি বলেন, সঙ্গীত শিল্পী নিয়োগের জন্য এদেশে জুলাই বিপ্লব ঘটেনি, এটি মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। অবিলম্বে এই নিয়োগের ঘোষণাপত্র বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য এদেশের মানুষ জুলাই বিপ্লব ঘটান না। এখনো সময় আছে, আপনি আপনার ঠিক পথে আসুন, গানের শিক্ষক বাতিল করুন, ধর্মীয় শিক্ষক চালু করুন। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।